হ্যালো। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা যেমন ইম্পর্টেন্ট তেমন খুব দুঃখজনক, মানে আমার জন্য দুঃখজনক। আর এরকম ঘটনা অনেকের সাথে ঘটতে পারে এবং এটার সলিউশন কি এবং ইন্ডিয়ান জুগার হিসাবে আমি এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি যে কম খরচে কি করে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়, মানে সলভ করা যায় ব্যাপারটা। সেটা হচ্ছে এটা। এই হলো আমার কম্পিউটারের সিপিইউ, আর মেন আমার সিপিইউ এটাই, যেটা দিয়ে আমি কাজ করি, আমি সব রেকর্ডিং করি। এটার দেখো সাইড প্যানেল যেটা আছে, এখানে একটা গ্লাস থাকে, ঠিক আছে? গেমিং কম্পিউটারের যে পাশে যে থাকে গ্লাস থাকলে কি হয়, ভিতরে লাইটস, ফ্যানস, হ্যাঁ, ভিতরে যত কিছু আমার ইকুইপমেন্ট আছে সব কিছুকে আমি বাইরের থেকে দেখতে পারি এবং এটা একটা মানে দারুণ একটা লুকের কাজ করে। তো এই গ্লাস প্যানেলটা হঠাৎ খুব রোদে আমি এটাকে রাখার পরে, মানে বর্ষাকালে তো ভিতরে খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়, তো কোনো না কোনো সময় একটু রোদ ফোদে দিতে হয়। তো আমি রোদে দিতে গেছিলাম, দেওয়ার পরে এত রোদ উঠেছে যে আমার গ্লাসটা ফেটে গেছে। তো ফেটে গিয়ে একদম গাড়ির কাচের মতন গুঁড়ো হয়ে পড়ে গেছে। তো এটাকে এবার আমি সলভ করব কি করে, তার জন্য আমি কিছু বুদ্ধি বের করেছি, সেটা দেখাচ্ছি। এবং তার আগে আমি ভিতরে নামার কনফিগারেশনটা দেখিয়ে দিই এই চান্সে। তো এখানে সবার প্রথমে দেখো, এখানে কিন্তু আমার ডিপ কুলের তরফ থেকে একটা প্রসেসরের উপরে যে কুলিং এয়ার কুলার থাকে সেটা লাগানো আছে। আর এখানে কর্সিয়ারের আমার র্যাম লাগানো আছে। তো কর্সিয়ারের র্যাম আছে, আর আমার মাদারবোর্ড এখানে আছে। টোটাল কিন্তু আমার হিটসিঙ্কওয়ালা মাদারবোর্ড আছে, যাতে আমার গরম না হয়ে যায় কোনো রকম পরিস্থিতিতেই। তো ওই যে হিটসিঙ্ক আছে, এখানে হিটসিঙ্ক আছে, এখানে অনেক জায়গায় এনভিএমই যে লাগানোর যে জায়গা আছে সেখানে, এখানে সব হিটসিঙ্ক করা আছে। তো এমএসআইয়ের মাদারবোর্ড, এখানে আর আছে আমার, এটা হলো অ্যান্টি স্পোর্টসের আমার ক্যাবিনেট। আর এখানে আছে এই পাওয়ার সাপ্লাইটা কুলার মাস্টারের। আর এখানে আছে আমার গিগাবাইটের 1650 সুপার ডবল ফ্যানের গ্রাফিক্স কার্ড। তো এই কটাই, আর সামনের দিকে 3খানা ফ্যান আছে। মেন সমস্যা হলো আমার এই গ্লাস প্যানেলটা নিয়ে। তো এটার জন্য আমি কি করেছি, তো এই হলো আমার সেই গ্লাসের গুঁড়োগুলো, এই হলো আমার সব গ্লাস প্যানেলের টুকরো। আর গ্লাস যখন ভেঙেছিল, গ্লাসের দু সাইড থেকে আমার এরকম মেটালের মতন দুটো টুকরো বেরিয়েছে। আর বেরিয়েছে হলো এখানে দুটো ফোমের টুকরো। অর্ডার দিয়েছি ডবল সাইডেড টেপের, এবং তোমরা বলতে পারো যে ডবল সাইডেড টেপের আমাদের তো রাস্তার যে কোনো জায়গা থেকে আমরা পেয়ে যাবো, বাট ডবল সাইডেড টেপ কিন্তু যেমন তেমন নিলে হবে না। এখানে ভালো করে যদি দেখো, এখানে কি লেখা আছে, হোল্ড আপ টু 4.5 কেজি, মানে প্রত্যেক মিটারে 4.5 কেজি ওয়েট নিতে পারবে, সেরকমই ডবল সাইডেড টেপ আমি 3 মিটার অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। তো এটা হলো সেই টেপ, হেভি ডিউটি টেপ, লোড নিতে পারবে সেই রকম কিন্তু টেপ, এটা 3 মিটারের, ঠিক আছে? এটার দাম আমার নিয়েছে 200 টাকার মধ্যে। আমি এখান থেকে এতখানি মাপ নিয়েছি, মাপ নিয়ে এবং সেই দোকান থেকে ঠিক পার্টিকুলারলি একই মাপের আমাকে ব্ল্যাক কাচ 4mm কেটে দিয়েছে। যেরকম মোটা থিকনেসের আমার কাজ ভেঙেছে, সেই টুকরোটা আমি নিয়ে গেছি দোকানে, গিয়ে বলেছে আমাকে কেটে দাও। তো এটা আমার 180 টাকা নিয়েছে কাজটা কেটে দিয়ে। এটা পড়েছে 200 টাকার মধ্যে, মানে ধরে নাও 200 টাকা, তাহলে হয়ে গেল আমার 380 টাকা। আর কোনো খরচা নেই। এটার অর্ডার দিতে গেছিলাম তখন 1700 টাকার থেকে 2000 টাকার মধ্যে শুধু গ্লাস প্যানেলই পাওয়া যাচ্ছিল। কি করে কি করব আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদেরও অনেক সময় গ্লাস প্যানেল ভেঙে যেতে পারে। এই হলো প্যানেল। আমি কিন্তু শুধুমাত্র কাটিয়ে আনিনি, চারদিকটা কিন্তু আমি পলিশ করে নিয়ে এসেছি, যাতে হাতে না লাগে, মানে কেটে না যায়। এই যাচ্ছে আমার গ্লাস, হ্যাঁ। তো এরকমই ছিল আগে, জাস্ট কাটাটা তো একদম পারফেক্ট হয়েছে, একদম সাইড টু সাইড একদম সব ঠিকঠাক আছে। এবার আমাকে এই গ্লাস প্যানেলের মধ্যে এটাকে বসাতে হবে, এটাকেও বসাতে হবে। তো এইভাবে এটা বসে গেলে দেন আমি যখন কাজটাকে লাগাবো, তো এই পোর্শনটা আছে যে এই পোর্শনটা এটার ভিতরে এইভাবে চলে যাবে, তো এটা আটকে যাবে। আর এই পিছনের যে পোর্শনটা আছে সেটা এখানে চলে যাবে। গ্লাসটাকে মুছে নিচ্ছি।
সিপিইউটাকে এখানে শুয়ে নিয়েছি আর এটাকেও মুছে দিচ্ছি। এটাকে আগে ইনস্টল করবো এখানে। এটার মধ্যে আমি গ্লাসটাকে আগে ফিট করব, দেন আমি এখানে যাব। ডবল সাইডেড টেপ তুলে দিলাম। প্যানেলটাকে লাগানোর টেকনিক এখান থেকে শুরু করব, দেন আমার এখানে যেন এতখানি থাকে, দেন আমি দু সাইডে ফাঁকা রেখে দেন আমি এটাকে ছেড়ে দিলাম। তো ডবল সাইডেড টেপ লেগে গেল এখানে। খুলবো পেছন থেকে, খুলে নিয়ে আরেকটু বেটার করে আমি ডবল সাইডেড টেপটাকে এখান থেকে চিপকে দেব। তো জায়গাটাকে লাস্ট একবার মুছে নিয়ে, পরিষ্কারভাবে মুছে নিয়ে দেন এইভাবে লাগাতে হবে। সবার ফার্স্টে এইভাবে যেতে হবে। তো আস্তে আস্তে এটাকে টানতে হবে পিছন দিকে, ধীরে ধীরে টানতে হবে টানতে হবে। ভুলভাল লেগে গেলেই গেল, আস্তে আস্তে টানতে হবে। দেন এটা ওখানে পড়ে গেল একা একাই। এখান থেকে নাট লাগিয়ে দিতে হবে, একটু টাইট করে দেখতে হবে ঠিক আছে কিনা। তো এখান থেকে একটু প্রেস করে নিতে হবে, দেন এটাকে খুলে নিলাম। দেন এটাকে খুলে নেব। নেওয়ার পরে এটাকে দারুণভাবে প্রেস করে নিতে হবে, কারণ এটা কিন্তু ঠিকভাবে প্রেস না করলে ও হোল্ড করতে পারবে না। এবার সেট হয়ে গেল, এই যাচ্ছে, এই আমি লক করলাম, এই গেল আটকে। তো এবার ফোমটাকে লাগিয়ে নিতে হবে। লকও হয়ে যাচ্ছে, সব ঠিক আছে। এখান দিয়ে যেটুকু বেরিয়েছিল আমি ডবল সাইডেড টেপের আবার সেই মাথাটাকে মানে কাটলাম না, যেহেতু কাচের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে। তো ওরকম ভাবে একটা পাতলা করে স্ট্রিপ কেটে এটার মধ্যে লাগিয়ে নিব, যাতে এটার মধ্যে ধুলোবালি আটকে আটকে না নষ্ট হয়ে যায়। এই ফোমটাকে আমি লাগিয়ে দেবো এবার। ফোমটাকে এখানে তো এই হলো গ্লাস প্যানেলটা। কিভাবে ইনস্টল করলাম সেইভাবে ইনস্টল করে নেবে তোমরা। এখানে ফোম লাগিয়ে দিয়েছি, এটাকে সেট করে নিতে হবে। এই লাগিয়ে নিলাম। তো এই হলো ফাইনাল লুক। তো কেমন লাগছে সবাই বলো, আর কতটা কম টাকার মধ্যে করে ফেললাম এই প্রবলেমটা সলভ, সেটাও যদি তোমাদের কোনোদিনও যদি এই প্রবলেম হয় তোমরা সলভ করতে পারবে। এই হলো ফাইনাল লুক।
গ্লাস প্যানেল। কত কম খরচের মধ্যে এই প্রবলেমটা সলভ করে ফেললাম এবং কতটা বেস্ট হয়েছে দেখতে। আগেও যেরকম ছিল ঠিক এখনও আমার সেরকমই লাগছে, কোনো রকমের ডাউট হচ্ছে না যে না এখানে প্রবলেম ফিল করছি, এখানে প্রবলেম ফিল করছি। তো কাজটাকে ঠিকভাবে মাপ নিয়ে কাটিয়ে আনতে হবে। যেটা তোমার কম্পিউটারের সাইজ আছে দুই সাইডে, যেইভাবে আমি করলাম সেইভাবে যদি তোমরা সব কিছুকে সেট করো তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ এই গ্লাস প্যানেল থাকলে, যাদের প্লাস্টিক প্যানেল বা অ্যাক্রিলিক প্যানেল থাকে তাদের কিন্তু প্রবলেম হয় না, কিন্তু যাদের গ্লাস প্যানেল থাকে তাদের সমস্যা হয়ে যায় কি, গ্লাসটা কোনো না কোনো কারণবশত বাড়ি খেয়ে বা রোদের মধ্যে রেখে আমার যেরকম হলো, তো এইভাবে ক্র্যাক ধরে যেতে পারে। তো তোমরা কোনোদিনও কম্পিউটারকে যদি রোদে দাও তাহলে কম্পিউটারের গ্লাসটাকে খুলে দেন রোদে দেবে। প্রচুর সিপিইউ ক্যাবিনেট আছে যাদের গ্লাস প্যানেল পাওয়া যায় না, তো এখানে গাড়ির আওয়াজ আছে, একটু প্রবলেম হতে পারে। মডেল নম্বর অনুযায়ী সিপিইউ ক্যাবিনেটের কিন্তু প্যানেল পাওয়া যায় না। সো সেই সমস্ত মডেল নম্বরের জন্য আলাদা করে এক্সট্রা প্যানেল যেহেতু পাওয়া যায় না, আর প্যানেলের সাইজ না মিললে কোনোদিনও তোমরা লাগাতে পারবে না। তো আমার মনে হয় এটাকে বানিয়ে নিয়ে ইউজ করাই সব থেকে বেস্ট এবং বেটার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো রকমের হেল্পফুল কন্টেন্ট নিয়ে। আর আমার কম্পিউটারের কনফিগারেশনটা বলে দিলাম, অনেকে জানতে চেয়েছিল এর আগে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।